হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছেন। মুন্নি ক্রাফট অ্যান্ড ডেলিশিয়াস রেসিপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম। আমার চ্যানেলে দেখতে পাবেন সুস্বাদু ভালো ভালো খাবার এবং কিভাবে তৈরি করতে হবে শিখতে চাইলে আমার চ্যানেলটা অবশ্যই ফলো করবেন। আর শীতের আমেজ শুরু হতে না হতেই ঘরে ঘরে পিঠাপুলির উৎসব বা ধুম পড়ে যায়, সেটা তো জানেনই। বছর জুড়েই পিঠা তৈরি করা যায় যে কোনো সময়, কিন্তু শীতের সময় একটু বেশি পিঠাপুলি খাওয়া পড়ে। তো সেজন্যই আজকে আমি শীতের পিঠা, যেটা ভাপা পিঠা, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ভাপা পিঠা, তো কয়েকটা ডিজাইন দিয়ে আমি তৈরি করলাম। তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বন্ধুরা সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমার চ্যানেলটা নতুন, অবশ্যই সবাই একটু সাবস্ক্রাইব করবেন। ভিডিওর যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। তো আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। চলেন বন্ধুরা, কি কি উপকরণ প্রয়োজন হয়েছে সেটাও আমি দেখিয়ে দিব, বাট আমার ভিডিওতে দেখতে পাবেন সম্পূর্ণ উপকরণ সহকারে। তো আমি পিঠাগুলো তৈরি করেছি, দেখেন কতটা সফট, কতটা নরম, তুলতুলে, একবারে সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে চলে আসছি। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং লাইক দিতে ভুলবেন না। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আপনার একটা শেয়ারে আমার ভিডিওটা অনেক দূরে চলে যাবে, সবার কাছে পৌঁছে যাবে। আলহামদুলিল্লাহ সবার ভালোও লাগবে। তো চলেন আমার ভিডিওটায় কি কি প্রয়োজন হয়েছে দেখে নিই। তো বন্ধুরা প্রথমে একটা প্লেট নিয়ে নিচ্ছি বড় সাইজের। তো সেটাতে আমি 3 কাপ পরিমাণ শুকনো চাউলের গুঁড়া নিয়ে নিচ্ছি। তো শুকনো চাউলের গুঁড়াটায় পরিমাণ মতো বা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সুন্দরভাবে এটা একটু মিশিয়ে নেবে। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি পানি নিচ্ছি। তো 1 কাপ পরিমাণ পানি নিয়েছি, দেখা যাক কতটুকু পানি লাগে। তো এই পানিটা দিয়ে অল্প অল্প করে সুন্দরভাবে আমি গুঁড়াটাকে ভিজে ভিজে করে নেব, মেখে মেখে। তো পারফেক্টলি একটা ভিজা চাউলের গুঁড়া তৈরি করতে হবে। তো দেখেন সম্পূর্ণ গুঁড়োটা একটু মুঠো মুঠো করে নেব, যাতে মুঠের ভিতরে মুঠ পাকালে, হাতের ভিতরে মুঠটা পাকালে মনে হবে যে ভিজা হয়েছে। এরকম দেখেন, এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এরকম হয়েছে, তখন বুঝবেন যে হ্যাঁ পারফেক্ট একটা ডো হয়েছে। তো এরকম একটা জালির সাহায্যে বা স্ট্রেনারের সাহায্যে আপনারা পরে এই গুঁড়াটা দিয়ে চেলে নেবেন। তো চেলে নেওয়া হয়ে গেলে ওই সাইড দিয়ে যে একটা গুঁড়ো বের হবে, ওই গুঁড়োটা দিয়েই আমাদের পিঠাটা তৈরি করতে হবে। তো দেখেন আমি আস্তে আস্তে করে এটা চেলে নিচ্ছি। তো এরকম একটা গুঁড়ো বের করতে হবে। তো সম্পূর্ণ গুঁড়োগুলো আমি চেলে নিব। আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর একটা ছোট্ট ছোট্ট কণা হয়ে বের হচ্ছে জালি দিয়ে। তা এটা প্রকাশ্যে জালি দিয়েই করতে হয় সব সময়। তো যতটা ছোট কণা বের করতে পারেন ততই পিঠাটা ততই সফট হবে এবং পিঠাটা দেখতেও সুন্দর দেখা যাবে। দেখেন আমারটা এতটা সফট হয়েছে। এবং এখানে আমি নারকেল নিয়েছি 1 কাপ পরিমাণ, আর নিয়েছি গুড় 250 গ্রামের থেকেও বেশি নিয়েছি গুড়। তো গুড়টা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি বা ভেঙে নিয়েছি, যেটাই বলেন। আর এখানে নিয়েছি পিঠা তৈরি করার জন্য যে সাজ ব্যবহার করি সেটা। তো আমার সাজের সাজটা হচ্ছে এটা হচ্ছে একটা বোতলের পেছনের অংশ কেটে নিয়েছি। এটা দিয়ে আজকে আমি পিঠা তৈরি করব, ডিজাইনার পিঠা। আর লাগবে আমার মশারির মতো এরকম ছিদ্র টাইপের টেনা বলে, এটা লাগবে।
তো বন্ধুরা চলেন পিঠাটা তৈরি করতে চলে যাচ্ছি আমরা। তো পিঠাটা প্রথমে আমি তৈরি করব বোতলের যে অংশটা রেখেছি, বাটিটা কেটে রেখেছি, সেটা দিয়ে আমি পিঠাটা তৈরি করব। তো আমি সম্পূর্ণ ওদিকে আমি চুলাতে আমি মাটির পাতিলে আজকে তৈরি করে দেখিয়ে দিব পিঠাটা। তো মাটির পাতিলে আমি পানি দিয়ে অলরেডি চুলাতে বসিয়ে দিয়েছি। পানিটা জাল বা গরম হলেই বা উপরে ভাপটা যখন হবে, এটাকে ভাপা পিঠা মানে ভাপেই সিদ্ধ করা হয়, এই জন্যই বিখ্যাত ভাপা পিঠা। পানির ভাপেই সিদ্ধ করা হয়, তাই বলেছে ভাপা পিঠা। তো বন্ধুরা এভাবে আমি সম্পূর্ণ পিঠাগুলো তৈরি করে নেব। তো বুঝতেই পারছেন, এই যে জালির সাহায্যে নিয়ে নিচ্ছি। দেখেন এই যে আমার মাটির পাতিলটা পানি বকবক করতেই আছে। তো এভাবে আমি বসিয়ে দিব। তো বসানো না হলে এর উপরে একটা কাপড় বিছিয়ে নিলাম। তো কাপড়টা বিছিয়ে আমি এরকম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এভাবে আমি সম্পূর্ণ পিঠাগুলো ডিজাইনার যত প্রকার পিঠা তৈরি করব সবই আমি এরকম করে তৈরি করে নিব। তো বন্ধুরা আমার সাথেই থাকুন। যদি আমার পিঠা পুলিগুলো ভালো লাগে আপনাদের কাছে, তো এভাবে আপনারাও তৈরি করতে পারেন বাসাতে। তো দেখেন এরকম কয়েকটা তৈরি করব। লবণের বাটি দেখলেন একটা, ওরকম কয়েকটা তৈরি করব। এবং ওই যে আলাদা আর একটা বাটি দেখছেন, ওরকম কয়েকটা বড় সাইজের তৈরি করব। তো আমি এভাবে করে পিঠাগুলো তৈরি করে নিলাম। দেখেন লবণের বাটি এবং ডিজাইনার বাটি দিয়ে তৈরি করে নিলাম। সম্পূর্ণ পিঠা আমার তৈরি হয়ে গিয়েছে। তো এরকম গুড় গুড় দেখা যাচ্ছে, আসলে খুবই ভালো লেগেছে। আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। ফ্রেন্ডস এবং ফ্যামিলি পাশের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আপনার একটা শেয়ার লাইক আমার জন্য খুবই উপকারী। আর ভিডিওটা যদি কন্টিনিউ করা না থাকে অবশ্যই কন্টিনিউ করে নেবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।